সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يهجرون الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مدادا ولو أن ما في الأرض من شجرات أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا لا أقسم بيوم القيامة كتابا يلقاه منشورا প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে যার প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার ভূমণ্ডলার নবমণ্ডল করিয়া সিরিজন মানুষকে দিলেন আল্লাহ সবার উপরে পজিশন সুখাদ্য দিলেন কতই করিতে আহার প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা আবিষ্কার যত আছে ইহার মধ্য খোদার দানজের বিরত মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার প্রশংসা করি আমি সেই আল্লাহ তাআলার সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি
পাহাড় মাটির গর্ব চিরে বাহির করল কতক্ষণি। দুর্গাজি করছে নিকট কুদরতে তাহার, প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি সেই আল্লাহ তাআলার। বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গোহা সেরে করল আকাশ সবারি। আরো কত পেয়েছি দান নেহি তার সুমার, প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার। মিষ্টি তিক্ত ঝাল মশলা দুধ মধু চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু বন্দিগি করিবে তার, প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলা, প্রশংসা করি আমি সে আল্লাহ তাআলার। বিশ্বজাহান পয়দা হুকুমে যার, প্রশংসা করি আমি সেই আল্লাহ তাআলার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা ওয়াকিনা আযাবান নার। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওফানা মুসলিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত অধ্যক্ষার এই পবিত্র মসজিদের মুসল্লি ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি সুজুদ ও শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার পরম বন্ধু, পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, বিপন্ন, অসহায়, মজলুম মানুষের একমাত্র বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ আরবি ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, অতঃপর সকল ধর্ম, বর্ণ, গোত্র, বয়স, শ্রেণী, পেশা, যুগ ও জাতের মানুষের জন্য ইহকালের জীবনে কল্যাণ চাই, পরকালের জীবনে কল্যাণ চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মহতি মসজিদের খুতবার বিষয় হচ্ছে কি করে বুঝব আমাদের কার্যপ্রণালী এই পৃথিবীতে রেকর্ড করা হচ্ছে। বিষয়টা কি? খুবই গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ আমরা মানুষ, আমাদের কথাবার্তা, কার্যকলাপ পৃথিবীর কোনো এক অজানা স্থানে রেকর্ড করে রাখা হচ্ছে। সেই রেকর্ডের ভিত্তিতেই পরকালে আমাদের বিচার হবে। এটা কিভাবে বুঝব? এটা কি মানুষের যুক্তিতে আসে? এই পৃথিবীতে যখন প্রথম মানুষ পা রেখেছিল,
তখন থেকে অদ্যাবধি পর্যন্ত মানুষ মারা গেলে আমরা এটাই দেখতে পাই যে সাধারণত মাটির মধ্যে দাফন করে দেওয়া হয়। পৃথিবীর সর্বপ্রথম নিয়ম এটাই ছিল যে মানুষ মারা গেলে মাটির মধ্যেই পুঁতে রাখা হতো, কবর দেওয়া হতো। ইদানিং আধুনিক যুগে হয়তোবা ধর্মের পার্থক্যের কারণে অনেক ধর্মে আছে যে পুড়ে ছাই করে ভস্ম করে দেওয়া হয়, মুসলিম ধর্মে শুধু কবর দেওয়া হয়, আর হিন্দু ধর্মে পুড়ে ফেলানো হয়। আরও ডেভেলপ করেছেন ইদানিং ইলেকট্রিক যুগে। খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যেই কিছু লোক ইলেকট্রিক মেশিন আবিষ্কার করা হয়েছে। সেই ইলেকট্রিক মেশিনের মাধ্যমে মৃত্যু ব্যক্তির লাশকে কারেন্ট শক দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। তা যখন এই পৃথিবীতে মানুষ কবর দেওয়া হচ্ছিল, তখন থেকেই কাফেরদের মধ্যে এক শ্রেণীর লোক বলতো যে মানুষ মারা গেলে কবর দেওয়া হয়, মাটির সাথে মিশে যায়। তো এই বিচার করতে গেলে কিয়ামতের দিন যে আল্লাহ পাক বিচার করবে, বিচার করতে গেলে সশরীরে অপরাধী হাজির হওয়া প্রয়োজন, তাই নাকি? তা হাজির হতে গেলে সশরীরে হাজির করতে গেলে বিচার করা যাবে। আর তাহলে প্রমাণ থাকতে হবে পৃথিবীতে মানুষ মারা যাওয়ার পরে তো শেষ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায় বা ছাই করে উড়িয়ে দেওয়া হয়, অথবা ইলেকট্রিক শক দিয়ে ভস্ম করে দেওয়া হয়। তাহলে অনুরূপ এইভাবে কেমনে আল্লাহ কিভাবে মানুষকে আবার হাড়গুলো জমা করবে? এটাই ছিল প্রশ্ন। এখন তো আরও একটু কঠিন হয়েছে, সেটা হচ্ছে কি পুড়ে ছাই করে দেওয়া হয় যেগুলো লাশ, সেগুলো কেমনে কিভাবে কিয়ামতের দিন আবার পুনরায় জাগিয়ে তোলা হবে, হিসাব করা হবে। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝুন। তাহলে আজকের খুতবার বিষয় হবে কিভাবে বুঝবো আমাদের কার্যপ্রণালী এই পৃথিবীতে রেকর্ড করা হচ্ছে। আমাদের মধ্যে কিছু লোক এটা অস্বীকার করে, অর্থাৎ আখিরাতকে অস্বীকার কারা করে? পৃথিবীতে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সাথে অন্যায় আচরণ করে, মানুষের অধিকার খর্ব করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারাই হচ্ছে আখিরাত অস্বীকার করে। একজন মানুষ যদি আখিরাতকে স্বীকার করে যে না, আমি মারা গেলে আমি যা কার্যকলাপ করেছি এগুলোর আখিরাতে হিসাব আছে, পরকাল আছে, এই পরকাল যে ব্যক্তি স্বীকার করবে সেই ব্যক্তি কখনো জনগণের টাকা মেরে খেতে পারবে না। যে ব্যক্তি আখিরাতের ভয় করবে যে আখিরাতে হিসাব হবে, সেই ব্যক্তি কখনোই অন্যর সম্পদ অন্যায় করবে না। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে সেই ব্যক্তি কখনো সম্পদের জাকাত আদায় থেকে বাদ থাকবে না,
যে ব্যক্তি আখিরাতকে স্বীকার করবে সে ব্যক্তি অবশ্যই ফসলের ওসর দিবে। আমার সম্মানিত ভাইয়েরা, একটা কথা খেয়াল করেন, যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয়, বন্ধু আপনাকে অধিকার দেওয়া হবে, আপনি আখিরাত হওয়া চান না না হওয়া চান, আপনাকে স্বাধীনতা দেওয়া গেল, আপনি যেটা চাবেন সেটাই আপনাকে দেওয়া হবে। তাহলে একজন লোক মনে করেন সারা জীবন ভালো কাজ করেছে, অন্যর উপকার করেছে, নিজে না খাইয়ে অন্যকে খাওয়াইছেন, তাহলে এই ব্যক্তি তার জীবনের ভালো কাজের দিকে লক্ষ্য করে বলবে, আমি যে এত ভালো কাজ করলাম, যদি আখিরাত না হয়, যদি কিয়ামত না হয়, বিচার না হয়, তাহলে এই আমি ভালো কাজের ফল তো পাবো না, তাহলে কেন এই ভালো কাজ করলাম? অতএব তার জীবনের ভালো কাজের দিকে লক্ষ্য করে সে বলবে, আখিরাত হোক আমি এটা চাই, বিচার হোক এটা আমি চাই, প্রতিফল পুরস্কার দেওয়া হোক আখিরাতের দিন এটা আমি চাই। পক্ষান্তরে অন্য একজন ব্যক্তিকে যদি বলা হয় আপনি আখিরাত হওয়া চান না আখিরাত না হওয়া চান, আপনাকে স্বাধীনতা দেওয়া গেল, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনাকে, তাহলে এই জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে, যারা জনগণের সম্পদ মেরে খায়, অর্থ মেরে খায়, মানুষের অন্যায় করে পাপাচারে লিপ্ত থাকে, সে ব্যক্তি সারা জীবনের অন্যায় অপকর্মের দিকে তাকিয়ে মনে করবে, আমার যদি আখিরাত হয়, যদি বিচার হয়, তাহলে আমার পিঠের চামড়া তো থাকবে না, তাই নাকি? সে ব্যক্তি চাবে যে আমার বিচার না হোক, আখিরাত না থাকুক। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে যদি অন্যায় অবিচার করে, মানুষের ক্ষতি করে, সম্পদ যদি আত্মসাৎ করে, অর্থ যদি জনগণের অর্থ মেরে খায়, তাহলে লুকানোর জায়গা আছে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়, আশ্রয় নেওয়া যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন এই রকম সুযোগ কি কাউকে দেবেন? কখনোই কাউকে এই সুযোগ দেওয়া হবে না। সেই জন্য দুনিয়ার জীবনে যেহেতু দুর্নীতি করে জনগণের অর্থ মেরে খেয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়া যায়, দাদুরা আশ্রয় দেয়, কিন্তু কিয়ামতের দিন কে এরকম হবে? কেউ আশ্রয় দানকারী থাকবে? থাকবে না। এই জন্যই সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা, এই কয়টা ইসলামের বিধান। যদি আপনি কোরআন দেখেন, কোরআন ফলো করেন, পুরো কোরআনে নামাজের কথা মোটামুটিভাবে 90 বারের মতন এসেছে। তার মধ্যে আদেশ হিসেবে তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, এইরকমভাবে আদেশ হিসেবে এসেছে 15 বার। জাকাতের কথা এসেছে, সালাত যতবার এসেছে পাশাপাশি কিছু কম, বেশিরভাগ সালাতের উল্লেখের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ আছে। ধরেন 15-16 বার এইরকম জাকাত। রোজার কথা পবিত্র কোরআনে 3 বার এসেছে, হজের কথা পবিত্র কোরআনে 1 বার এসেছে। এই 3 বার কোরআনে রোজার কথা উল্লেখ থাকাতে চৈত্র মাসে আমাদের কলিজা ফেটে যায় পিপাসায়,
কত কষ্ট হয়, তারপরে আমরা রোজা রাখি। হজের কথা একবার বলা আছে কোরআনে, তারপরও আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি। পর্দার কথা কোরআনে দুটি সূরায় দুটি আয়াতে উল্লেখ আছে। সূরা নূর 31 নম্বর আয়াতে আর সূরা আহজাব 59 নম্বর আয়াতে পর্দার কথা রয়েছে। মোটামুটিভাবে এইগুলো যদি আমরা দেখি যে কোরআনের খুব জোরে হলে পুরো কোরআনটা মিলে কত পার্সেন্ট হবে, এই কয়টার হজ 5%, 6% কথা এই নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পর্দা এগুলো নিয়ে বলা আছে কোরআনে। আর পক্ষান্তরে অন্যদিকে যে কথাটি কোরআনে এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো পাতা নাই যে যেখানে বলা হয় নাই। কোরআনের প্রতিটি পাতায় পাতায় সে কথা বলা আছে। সে কথাটা কি, কোন কথা? সেটাই হচ্ছে আখিরাতের কথা। একজন মানুষ যদি শুধু আখিরাতকে বিশ্বাস করে যে আমি যা কিছু করতেছি আমার কার্যপ্রণালী এই পৃথিবীতে কোথাও একটা রেকর্ডিং করে রাখার ব্যবস্থা আছে, এটা যদি কেউ বিশ্বাস করত যে আমার কর্মের প্রতিফল দেওয়া হবে এবং আমার মন্দ কর্মের শাস্তিও দেওয়া হবে, এই আখিরাত যদি বিশ্বাস করে মানুষ, তাহলে কোনো মানুষ পৃথিবীতে বাটপারি করতে পারবে না। আখিরাতকে বিশ্বাস করলে প্রতিটা মানুষ ফসলের ওসর আদায় করবে। আখিরাতকে বিশ্বাস করলে কোনো দিন একজন মানুষ অন্য মানুষের অন্যায় করবে না। তাহলে সর্বপ্রথম আমাদেরকে নামাজ, রোজা যতবার আল্লাহ বলেছেন তার চেয়ে আখিরাতের কথা কোরআনের প্রতিটি পাতায় পাতায় আখিরাত আখিরাত, তোমরা যা কিছু করছো আমি তার হিসাব নেব, আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা হুবহু তোমাদের বডির আকৃতি দেব। প্রথম তোমাদেরকে যে ডিজাইনে তোমাদের বডি তৈরি করা হয়েছে, ঠিক কিয়ামতের দিন এইভাবেই এই ডিজাইনেই প্রতিটি মানুষের বডি উত্তোলন করা হবে। সম্মানিত ভাইয়েরা, দেখুন এখানে একটা কথা চিন্তা করেন, কোনো লোকের যদি অন্যায় কাজের শাস্তি দিতে চান, আদালতে হাজির করেন, পৃথিবীর যে কোনো আদালতে, এই মানুষের অপরাধীর শাস্তি কার্যকর করার জন্য প্রথম শর্তটা হচ্ছে কি, সে আসামিকে সশরীরে হাজির করা। আপনি গোটা পৃথিবীটা আদালতে পরিণত করলেন, আদালত বানালেন, অনেকগুলো বিচারক আপনি নিয়োগ করলেন, অনেকগুলো মামলাও করলেন, কিন্তু আসামিকে যদি হাজির করতে না পারেন আদালতে, শাস্তি কি কার্যকর করা যাবে? কোনো দেশের স্বৈরাচারী সরকারকে আপনি 100 বার মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু যদি সে আদালতে হাজির না হয়, এক দেশে রাজনৈতিক আশ্রয় নিছে, ওই দেশের কর্তৃপক্ষ যদি ওই আসামিকে ফেরত না দেয়, আমাদের দেশের দুর্নীতি যারা করেছে তাদেরকে আমরা হতে পারে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছি, কিন্তু এই আসামিকে যদি আদালতে হাজির করা না হয় তাহলে কখনোই তার শাস্তি কার্যকর করা যাবে না। একইভাবে এখান থেকেই বোঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছে যে আল্লাহ যদি কিয়ামতের দিন যদি এই মানুষের বিচার করে, যদি অন্যায় কর্মের শাস্তি হিসেবে যদি জাহান্নাম দেয় আর যদি পুরস্কার হিসেবে জান্নাত দেয়, তাহলে প্রতিটা মানুষকে সশরীরে হাজির করাই শর্ত। আমাকে যদি হাজিরই করতে না পারে তাহলে আল্লাহ শাস্তি দিতে পারবে না। অর্থাৎ হাজির করাটা হচ্ছে প্রথম শর্ত। সম্মানিত ভাইয়েরা, এই সম্পর্কে আমার খুবই একটা দীর্ঘদিনের আশা, খুব সুন্দরভাবে বিষয়টি আমি আলোচনা করব, কিন্তু আলোচনা করতে গেলে একটা বিষয়ের
প্রাসঙ্গিক কিছু ভূমিকা থাকে, ভূমিকা না বললে বোঝানো সম্ভব হবে না। তা আমার ইচ্ছে ছিল এই যে আমাদের কার্যপ্রণালী পৃথিবীতে রেকর্ড করা হচ্ছে, এটা কিভাবে বুঝবো, এই আলোচনাটা করব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, কোরআন থেকে আগে আলোচনা করব। দ্বিতীয় নম্বরে আলোচনা করব হাদিসে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস থেকে আলোচনা করব। তৃতীয়ত আমি আলোচনা করব আমার যে কমন সেন্স, আমার যে ক্ষুদ্র জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, সেই জ্ঞানের আলোকে কিছু আলোচনা করব। তারপরে আমার যেটুকু জ্ঞান, আমার জ্ঞানের বাইরে যারা বিশেষ জ্ঞানী, বিজ্ঞানের সাহায্য নিয়ে আমি দেখব যে বিজ্ঞান কি বলে, আমার জ্ঞানে কি বলে, বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, চারটে দিক নিয়ে এই রেকর্ডিংয়ের আলোচনাটা আমি করব। তা আজকে মনে হয় শেষ করতে পারবো না, কারণ সময় এদিকে নামাজের হয়ে গেছে। আমি কোরআন থেকে বলছিলাম সূরা বানী ইসরাঈল 13-14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাত কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মের প্রতিফল তার গলায় লাগিয়ে দিয়েছি, যেগুলো আমি বের করব কিয়ামতের দিন। এই আয়াতে স্পষ্ট মেসেজ দিচ্ছেন আল্লাহ যে মানুষের কার্যপ্রণালী, আমি যে কথা বলতেছি, কথা বলার সাথে সাথে এই কথা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না, মানুষের কথা ধ্বংস হয় না। মানুষের বডি যদিও আমরা দেখি যে কবরে শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, কবর দেওয়ার 20-30 বছর পরে ওই কবর খুঁড়ে মানুষের দেহ বের করা যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আমি তার গলায় লটকে রেখেছি তার ভালো মন্দ কর্ম। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটি আমি আজ থেকে প্রায় 15-20 বছর আগে সর্বপ্রথম যখন কোরআনের এই আয়াতটি আমি পড়ি, তখন একটু হতভম্ব হয়েছিলাম যে কি করে সম্ভব, আল্লাহ বলেছে মানুষের গলার নিকটে আমি তার কথাবার্তা রেখে দিচ্ছি, কি করে সম্ভব। তখন ততটা বুঝতে পারিনি। এখন যখন দেখি যে আমার কাছে যে একটা মোবাইল ফোনের মেমোরিটা, আমার মোবাইলে মেমোরি আছে 56 জিবি, অর্থাৎ এই 56 জিবি মেমোরির মধ্যে একটা পুরো একটা লাইব্রেরি, কোরআনের যতগুলো তাফসির, হাদিসের যতগুলো কিতাব, অনেক কিছু একটা লাইব্রেরি, 2-4টে লাইব্রেরি অন্তত এই মোবাইলে আছে। তো এই মোবাইলটা আমার পকেটেই আছে, আর মেমোরিটা বা কতটুকু পরিমাণ, এই মেমোরিতে এখন যদি একজন মানুষকে বলি যে ভাই দেখো আমি আমার শরীরের সঙ্গে একটা লাইব্রেরি আছে, পৃথিবীর অনেকগুলো বক্তার বক্তৃতা আমার কাছে আছে, তো আধুনিক টেকনোলজির যুগের লোক অবশ্যই বিশ্বাস করবে যে এই লোকের কাছে মোবাইল মেমোরি আছে, তাহলে মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব। এতটুকুই আজকের আলোচনা থেকে আমি বুঝাতে চাচ্ছি, এই মেমোরিটা মোবাইল ফোনের মেমোরিটা এটা কি দিয়ে তৈরি। প্রথমত পাবেন হচ্ছে এলে অল্প কিছু পরিমাণ খনিজ ধাতু, তামা, সীসা, কয়লা, সীসা, দস্তা, অ্যালুমিনিয়াম, এগুলোই পাবেন মোবাইলের মধ্যে। তো এগুলো সবই খনিজ সম্পদ, খনিজ ধাতু। এই ধাতু কয়টা, এতটুকু পরিমাণ ধাতু সংমিশ্রণে যদি মানুষের কথা রেকর্ডিং করে রাখা যায়, তাহলে এই রকম খনিজ ধাতু, তামা, সীসা, অ্যালুমিনিয়াম, পেতল, এই পৃথিবীর ভূগর্ভে কত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আপনি হিসাব করতে পারবেন না, চিন্তা করে শেষ করতে পারবেন না, পরিমাপ করতে পারবেন না যে ভূগর্ভে
কতগুলো খনিজ সম্পদ রয়েছে, তামা, পেতল, সীসা, দস্তা, অ্যালুমিনিয়াম, সেগুলো দিয়ে আমরা রেকর্ড পিন যন্ত্রের মাধ্যম দিয়ে মানুষের কথা এখান থেকে হাজার হাজার মাইল দূরে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর পার করে দিয়ে মানুষের কণ্ঠস্বরকে আমরা ধরিচ্ছি না? আমি এখান থেকে হ্যালো করেছি, ঠিক আমেরিকায় লন্ডনে আমারই কথা, আমারই কণ্ঠ, আমারই ঝংকার, আমার একদম কণ্ঠেরও কোনো ভুল হবে না, হুবহু কণ্ঠ ধরা যাচ্ছে। আমি হ্যালো করার সাথে আমেরিকাতেও বলেছি হ্যালো। তা এই যে আমার কথাটা এখান থেকে এত দূর পর্যন্ত ধরলো, মানুষ ধরতে পারছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে মানুষের কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, বাতাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোনো মানুষের কথা নষ্ট হচ্ছে না। তাহলে সম্মানিত ভাইয়েরা, এই যদি হয় পরিস্থিতি, এই সামান্য ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, এই ব্রেন দিয়েই মানুষের বত্তা মানুষের কথা না বাদই দিলাম, আর মরা মানুষের কথা কি ধরে রাখা সম্ভব? সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ফজল, আপনারা নাম শুনেছেন? আমি নাম শুনেছি, দেখিনি, আমার আব্বারা গল্প করছে। খুব বিশাল প্রখ্যাত একজন আলেমে দিন ছিলেন, দেশ বরেণ্য মওলানা ছিলেন। আমি আজকে মোবাইলে তার বক্তব্যগুলো শুনতে পেলাম। আমি তার বক্তব্য কোনোদিন স্বচক্ষে দেখিনি, তাই মারা গেছে মনে হয় 100 বছরের অধিককাল। আজকে আমি মোবাইল চালু করে তারই কণ্ঠস্বর, তারই ওয়াজগুলো শুনতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আগে বললাম আমি জীবিত মানুষের কথা, যে জীবিত মানুষের কথা হাজার হাজার মাইল দূরে থেকে ধরা যাচ্ছে, ধারণ করা যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যম দিয়ে। তে মরা মানুষের কথা কি ধরে রাখা সম্ভব? পচে গেছে। কিন্তু এখন দেখিচ্ছি আমি মরা মানুষের কণ্ঠস্বর হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, পিন রেকর্ড যন্ত্রের মাধ্যমে সেগুলো ধরতে পারছি। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য পিন যন্ত্র, খনিজ ধাতু রয়েছে, যেগুলোতে এই সংরক্ষণ করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, যদিও সময় পার হয়ে গেছে, আজকে এই পর্যন্তই, আর কিছু বলতে পারলাম না। তা আমি সম্ভবত চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব সুন্দর আলোচনা ছিল কোরআনুল কারীম থেকে, সূরা জিলজালে বলা হয়েছে। আরও একটা আশ্চর্যের কথা আমি আজকে বলতাম, সূরা কিয়ামা 75 নম্বর সূরায় মানুষের কথা এবং বডিকে ধরে রাখার, আমি যে এতক্ষণ প্রমাণ দিলাম কথা হাওয়ায় মিলিয়ে যায় না, নষ্ট হয় না, এগুলো ধরে রাখার ব্যবস্থা আছে। আবার ফির আরেকটা প্রমাণ করা যায় যে বডি, মানুষের বডিও নষ্ট হবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে বলছে যে কাফেররা মনে করে, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আল্লাহ এই মৃত্যু মানুষের হাড়গুলো কেমন করে একত্র করবে। আমি মানুষের হাড়গুলো তো বটেই একত্র করব, কিন্তু প্রতিটি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করব। কেমন কথা কন? এ আঙ্গুলের ছাপ